शुभ सकाल बंधुरा आजकेर ब्लगटा आमी आमार छाद बागान थेकेई शुरू करलाम। छाद बागाने सकाल बेला जे फुलगुलो फुटे थाके सेई फुलगुलो तोमादेर साथे एकटु शेयार करते करते ब्लगटा शुरू करलाम। सबाइके प्रभाती शुभेच्छा। सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो और तोमादेर भालोबासाय आमिओ भालो आछि। जे सकल बंधुरा এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করছো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটা না টেনে দেখো আর অবশ্যই একটা লাইক করে ছোট্ট করে কমেন্ট করে দিও শেষে, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও আপলোড করতে। আর ফেসবুক পেজ থেকে যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো আমার পেজটাকে ফলো করে নিও। নতুন বন্ধু যদি আজকে আমার চ্যানেলে ভিজিট করো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখো। বন্ধুরা কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, তবে এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকে। কারণ রমণীর গুণ থাকলেই শুধু সংসার সুখের হয় না, কোনোদিনই হয় না। সংসার সুখের হতে গেলে রমণীর চোখ থাকতেও তাকে অন্ধের মতন থাকতে হবে। চোখের সামনে যতই অন্যায় ঘটে যাক না কেন সেই অন্যায়গুলোকে দেখেও না দেখার ভান করে থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কান থাকতেও কালা হতে হবে তোমাকে। শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি ননদ, এরা তোমাকে নিয়ে যতই খারাপ কথা আলোচনা করুক বা তোমার পিছনে তোমাকে নিয়ে নানা রকমের কুটকচালি করুক, সেই কথাগুলো শুনেও না শোনার মতো করেই তোমাকে থাকতে হবে। কারণ এই কথাগুলো যদি তুমি কানে শোনো তাহলেই তোমার বিপদ। শুনলেই তোমার মুখ খুলতে ইচ্ছা করবে, তাহলেই তুমি বিপদে পড়বে। তোমাকে সেজন্য শ্বশুরবাড়িতে ভালো রমণী হতে গেলে কান থাকতেও কালা হয়ে থাকতে হবে বা কানে সবসময় তুলো গুজে রাখতে হবে। আরও একটা গুণ অবশ্যই থাকতে হবে তোমার মধ্যে, সেটা হচ্ছে মুখ থাকতেও তোমাকে বোবার মতো থাকতে হবে। শ্বশুরবাড়ির লোকজন যতই তোমার বদনাম করুক, তোমার বাবা মাকে ধরে নানা রকম কথা তোমাকে শোনাক, ছোট বড় নানা রকমভাবে কথা শুনিয়ে তোমাকে অপমান করুক, তোমার কিন্তু একটা কথারও প্রতিবাদ করলে চলবে না, তাহলেই তুমি খারাপ রমণী হয়ে যাবে বা খারাপ বউয়ের তকমা পেয়ে যাবে। তোমাকে সব কিছু অন্যায় মুখ বুঝে সহ্য করতে হবে। সুতরাং একটা কথা মাথায় ভালো করে আমাদের ঢুকিয়ে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের চোখ থাকতেও আমাদের অন্ধ হয়ে থাকতে হবে, মুখ থাকতেও বোবা হয়ে থাকতে হবে, আর কান থাকতেও কালা হয়ে থাকতে হবে। এই তিনটে দিক থেকে যদি আমরা অভিনয় করতে পারি প্রপারলি, নিজেদের আত্মসম্মান বোধটুকু বিসর্জন দিয়ে নিজের বাবা মায়েদের ছোট হতে দেখেও সেই ব্যাপারটাও যদি মুখ বুঝে সহ্য করে নিয়ে চুপচাপ সব কিছু মেনে নিতে পারি, তখনই আমরা গিয়ে শ্বশুরবাড়িতে ভালো বউ বা ভালো রমণীর একটা আখ্যা পেতে পারি। তবে মানুষ ভেদে অবশ্যই ব্যতিক্রম হয়। এরকম অনেক মানুষ থাকে যারা পরের বাড়ির মেয়েটাকে নিজের ঘরের মেয়ে করে নিতে পারে, সুন্দর করে ভালোবেসে নিজের বাড়ির একজন সদস্য মনে করে, তার মতামত তার কথারও দাম দেয়। এরকমটা তাদের বাড়িতে কোনো নিয়ম থাকে না যে পরের বাড়ির মেয়ে মানে তার কথার কোনো দাম থাকবে না বা তার মতামতের কোনো মূল্য থাকবে না। আমার বাড়ি সেহেতু আমি যেটা বলবো সেটাই শেষ কথা, আমার কথা মতো সব কিছু হবে, এই ভাবটা যাদের মধ্যে থাকে তারা কিন্তু কখনোই পরের বাড়ির মেয়েকে পরের মেয়ে করে নিতে পারে না। ভালোবাসা হচ্ছে মানুষের সব থেকে বড় গুণ, আর এই গুণটা যেসব মানুষের মধ্যে থাকে না তারা কোনোদিনও নিজের পরিচিত গণ্ডির বাইরে নতুন কোনো মানুষকে ভালোবাসতে পারে না বা ভালোবাসতে জানেও না। তারা তার
ফ্যামিলিকেই শুধু ভালোবাসতে পারে, নিজের স্বামী সন্তান এইটুকুর মধ্যেই তাদের গণ্ডিটা সীমাবদ্ধ থাকে। বাইরে থেকে যদি একটা নতুন মানুষ তার পরিবারে আসে, তারা কিন্তু সেই মানুষটাকে মেনে নিতে পারে না, নানা রকমভাবে সেই মানুষটাকে দূরে ঠেলে রাখে, তার খুঁত ধরে, তার কোনো দোষ না থাকলেও তাকে দোষী প্রমাণ করার চেষ্টা করে। এই রকম মানুষগুলোকে চোখের সামনে দেখলে এদের ওপর করুণাই হয় যে ভগবান এদেরকে একটু বড় মন দিয়েও পৃথিবীতে পাঠাতে পারেনি, কত ছোট মন দিয়ে পাঠিয়েছে, এটা ভেবেই করুণা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে বানালাম পটল আলু পনির দিয়ে তরকারি, এর মধ্যে টক দই দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি, সামান্য কিছু মশলা দিয়েছি। তো চলো রান্না রেডি, আমরা এবারে খেতে বসবো। আর আমার ব্লগটাও আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।